বিশ্বাস করেছ, কোরআনে কারীমকে বিশ্বাস করেছ, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন। পৃথিবীর সব মানুষকে আল্লাহ এখানে বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। চিল্লায় বলেন ঠিক কিনা? কাকে ভয় করো? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে ভয় করো। রব্বুল আলামিন বলতেছেন আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, শুধু ভয় করো না, এই পৃথিবীতে যারা ভালো মানুষ সাদিক বান্দা যারা আছেন, যারা নেককার বান্দা আছেন, তাদের সাথী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে থাকতে বললেন? আল্লাহ বলছেন আমাকে ভয় করো এবং যারা এই পৃথিবীতে সাদিক ভালো মানুষ তাদের সাথী হয়ে যাও। এ কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? নির্দেশ দিতেছেন কে? আল্লাহ তাআলা। কোন মদখর, কোন সন্ত্রাস, কোন সাদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন বেঈমানদের সাথে আল্লাহ থাকতে বলেন নাই। আল্লাহ বলছেন যে নেককার, পরহেজগার এবং সাদিক যারা তাদের সাথে থাকো। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নির্দেশ দিয়েছেন, ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন। এবং সাদিক কারা, এই সাদিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন يؤمنون بالله واليوم الآخر ويعمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। জরবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 12 নম্বর উপর 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাদিক এবং সালেহিন বান্দা তো তারা যারা ইউমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি বিশ্বাস করেছেন। এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবার পরে আরেকটা জগৎ আছে, যেই জগতের নাম হলো পরকাল আখিরাত। সেই আখিরাতকে যারা বিশ্বাস করেছেন, কবরকে বিশ্বাস করেছেন, পরকালকে বিশ্বাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, এবং সৎ কাজে মানুষদেরকে আদেশ দেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে মানুষকে বাধা প্রদান করে, বাধা দেন এবং অন্যায় কাজ থেকে ফিরে থাকার কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউসারিউনা ইলাল খায়রাত, আল্লাহ পাক বলতেছেন আর যারা ভালো ভালো কাজ দ্রুত গতিতে আল্লাহর জন্য করে, রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরা সিদ্দিক এবং সত্যবাদী সালেহিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। প্রিয় ভাই সাহেব, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহকে দেখি নাই, আমরা বিশ্বাস করেছি, এর নাম হলো টাটকা ঈমান। চিল্লায় বলুন ঠিক কি না? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো এবং ভয় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয়, দুইটা নয়, রাব্বুল আলামিন তাদেরকে অন্তত আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে যারা ভয় করেছেন তাদের পুরস্কার হবে কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2টি জান্নাত তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, যে বান্দা আমাকে না দেখে ভয় করলো, আমাকে না দেখে বিশ্বাস করলো আর ভয় করলো, রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি 2টো জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? আওয়াজ দিয়ে বলেন। আমার কথা কি বোঝা যায়? প্রিয় ভাই সাহেব, 2টো জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ডাকতে বলতেছেন যারা আমাকে ভয় করবেন, রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম, আজরুন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো মুসলমানেরা, রাব্বুল আলামিন বলেন সূরা মুলক
67 নাম্বার সূরা 29 নাম্বার পারার ভিতরে আল্লাহ পাক বলেন 12 নাম্বার আয়াতের ভিতরে ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা যারা ইয়াখশাউনা রাব্বাহুম তাদের রবকে ভয় করে বিল গায়ব না দেখে আল্লাহকে যারা ভয় করেছেন রাব্বুল আলামিন বলতেছেন লাহুম মাগফিরাতু তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে রাব্বুল আলামিনকে যারা না দেখে ভয় করলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা শুধু maaf করে দিবেন না ওয়া আজরুন কাবীর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় পুরস্কার দিবেন কাবীর মানে বড় যার সীমারেখা নাই সুবহানাল্লাহ বলতে চায় না এত বড় পুরস্কার আল্লাহ তাকে দান করবেন যারা আল্লাহকে না দেখে ভয় করবে যারা আল্লাহকে না দেখে ভয় করে তারা হলো তাকওয়াবান আর তাকওয়া অর্থ হলো বেছে বেছে চলা গুনাহ অন্যায় অশ্লীল থেকে বান্দা বিভিন্ন পর্যায় থেকে আল্লাহর দিক থেকে আল্লাহর দিকে বান্দার চলা এবং গুনাহ থেকে পরিষ্কারভাবে ফিরে এসে আল্লাহর দিকে একমাত্র ফিরে চলা এর নাম হলো তাকওয়া সিল্লাহ বলেন ঠিক না ভাই ঠিক